21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের সবাই খালাস পেলেও প্রকৃত দোষীরা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। সঠিক তদন্তে তাদের বিচার চান আসামি পক্ষের আইনজীবীরা। বলছেন তৎকালীন বিএনপি সরকারের সুবিচার নিশ্চিতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। অলিউল রনির রিপোর্ট। বিজয়ের মাসের শুরুর দিনে নতুন করে বিজয়ের স্বাদ পান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। তাহলে কি 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেনি? যদি না ঘটে তাহলে 24 জন মারা গেল কিভাবে? আর যদি ঘটে থাকে তাহলে করল কারা? এমন প্রশ্ন যখন জনমনে, তখন আইনজীবীরা বলছেন অবশ্যই ঘটনাটি দুঃখজনক। তবে প্রকৃত অপরাধীদের আসামি না করে আসামি করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। যারা তদন্ত করেছে তাদের পবিত্র দায়িত্ব to bring out the real culprits and to bring them into dock to face the trial, কিন্তু সেটা এই মামলায় হয় নাই। এই ব্যর্থতাটা হলো আমাদের তদন্তকারী সংস্থার। এই মামলার ন্যায় বিচারে তৎকালীন বিএনপি সরকারের সদিচ্ছার অভাব ছিল না বলে মানেন দলের আইন সম্পাদক। তার মতে পুলিশ বিভাগের কিছু লোক জজ মিয়া নাটক সাজিয়েছিল। ওই সময়ের রাজনৈতিক সরকার যে ছিল বিএনপি, ওনাদের কোনো সদিচ্ছার অভাব ছিল না। পুলিশ ডিপার্টমেন্টের কিছু কিছু লোক হয়তোবা ওই তথাকথিত জজ মিয়া নাটক সাজিয়েছিল, যেটা কিন্তু তখনও সেটাকে কন্ডেম করেছি। তবে সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধী শনাক্ত ও ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই আইনজীবীরা। আদালতের পুরো রায় যখন বের হবে তখন আমরা সেটা পর্যবেক্ষণ কি আছে সেটা দেখতে পারবো, এবং অফকোর্স এটা স্টেট রেসপন্সিবিলিটি, রাষ্ট্রের দায়িত্ব এই 21শে আগস্টের মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করা। আমরা কিন্তু বিচার চাচ্ছি না, শুধু ন্যায় বিচার চাচ্ছি। এমন ন্যাক্কারজনক হত্যার বিচার অবশ্যই হওয়া উচিত বলে মনে করেন সবাই। সে বিচার যেন মাইলফলক হয়ে থাকে সকল জুডিশিয়ারি মামলায় বলেও জানান আইনজ্ঞরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।